আসসালামু আলাইকুম। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইংল্যান্ডের ইজতেমার প্যান্ডেলের দায়িত্বে থাকা চীনা প্রকৌশলী সহ বেশ কিছু অমুসলিম মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর তাতেই কট্টর ডানপন্থীরা ইজতেমাকে কেন্দ্র করে কিছু ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে সফলভাবে ইজতেমা শেষ হয়। This weekend, an event in Suffolk was due to be attended by over 10,000 Muslims. Instead, it ended early because the police had become aware of a credible threat to the lives of those present. They acted with speed and skill, and I thank Suffolk Police, Counter-Terrorism Policing and the organisers for their swift and effective response. Thanks to their actions, those attending the UK Ijtima in Barham were kept safe. 12 individuals have now been arrested as part of an investigation led by Counter-Terrorism Police, which they describe as extreme right-wing terrorism related. This investigation is at an early stage and we must give them space to pursue their lines of inquiry, and I know the police will provide further updates. But let me say, we must all stand united against hatred. The actions of a minority are not who we really are as a country, and we should never be defined by those who plot violence against their fellow countrymen and women. সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ ইউকে ইজতেমা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত বিশাল জনসমাগম ছিল। মোট 216টিরও বেশি জামাত গঠন করা হয়। অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছেন। এমনকি তাঁবু স্থাপনের কাজ তদারকি করতে আসা একজন চীনা প্রকৌশলীও ইসলাম গ্রহণ করেছেন। ইজতেমায় বহু প্রখ্যাত আলেম অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন লাহোরের বাদশাহী মসজিদের ইমাম, ইসলামাবাদের ফয়সাল মসজিদের ইমাম হজরত মাওলানা ফজলুর রহমান আজমি এবং যুক্তরাজ্যের বারি, লেস্টার ও প্রেস্টনের বিভিন্ন শিক্ষক যেমন মাওলানা ফজলে হক ওয়াদি, ব্ল্যাকবার্নের নুরুল ইসলাম মসজিদের ইমাম এবং ইমাম বিসমিল্লাহ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল আমি ডিউসবেরির শাইখুল হাদিস মাওলানা আবুল কাসেম সাহেবকে সাধারণ শ্রোতাদের সঙ্গে পুরো সময় বসে অত্যন্ত শ্রদ্ধা ও আগ্রহের সঙ্গে সব বয়ান শুনতে দেখেছি। শনিবার সকালে অনুষ্ঠিত উলামাদের মুজাকারায় 1000-এরও বেশি আলেম অংশগ্রহণ করেন, যেখানে হজরতজি মাওলানা সাদ সাহেব ওলামায়ে কেরামের প্রতি আবেদন করেন যে মসজিদে মসজিদে সাধারণ মানুষের কাছে দ্বীনি তালিম পৌঁছে দিন। তিনি বলেন, অতীতে তালিমের বিষয়বস্তু মূলত ফাজালের মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্য ছিল যাতে আলেমরা দুর্বল ও অপ্রমাণিত বিষয় শিক্ষা না দেন, কিন্তু প্রকৃত লক্ষ্য হলো উলামায়ে কেরাম যেন এই পুরো শাখার দায়িত্ব গ্রহণ করেন। নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দ্বীনে ইলম কেবল মাদ্রাসা ও মক্তবের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সমাজের 90% অনাগ্রহী বেতালাব মানুষের কাছেও দ্বীনের জ্ঞান পৌঁছে দিতে হবে। এটি সেই হাদিসের উদাহরণের মতো যেখানে আল্লাহর রহমত তথা দ্বীনের জ্ঞানকে বৃষ্টিবাহী মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে, যা সব ধরনের জমিতে, এমনকি অনুর্বর বা গ্রহণে অনিচ্ছুক জমিতেও পানি পৌঁছে দেয়। তবে রবিবার সকালে ইজতেমা কিছুটা আগেই শেষ হওয়াটা আসলে আল্লাহর পক্ষ থেকে এক রহমত ছিল, কারণ বৃহস্পতিবারের মূল মাসোয়ারায় ফজরের পর হিদায়াতের কর্মসূচি রাখা হয়েছিল, আর তাবলিগের রীতিতে হিদায়াতের পরেই দোয়া করা হয়। আগে শেষ হওয়ার পেছনে আরও কিছু কারণও ছিল, যেমন অত্যধিক জনসমাগমের কারণে পানির সংকট। দারুল উলুম করাচির শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য গর্বের বিষয় হলো হজরতজি মাওলানা সাদ সাহেব পুরো ইজতেমা জুড়ে একাধিকবার শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবের ইলম ও দ্বীনি খেদমতের প্রশংসা ও স্বীকৃতি দিয়েছেন। এছাড়া তার ছেলে মাওলানা ইমরান উসমানী এবং নাতি মাওলানা আবদুল্লাহও ইজতেমায় উপস্থিত ছিলেন এবং তারা ব্যক্তিগতভাবে হজরতজি মাওলানা সাদ সাহেবের কক্ষে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আলহামদুলিল্লাহ। सबसे पहले तो मैं ये आपसे माजरत पेश करूं कि इस खत्म बुखारी का ना मैं इसका अहल हूँ, अब हजरात का इसरार है तो मैं बैठ गया, वरना दारुल उलूम देवबंद के किसी मुहद्दिस के काम के लिए तलब किया जाता, ये शेखुल इस्लाम मुफ्ती तकी उस्मानी मुतज़िर आली वो इस काम के ज़्यादा अहल और हकदार थे। लेकिन ये भी क़यामत की निशानियों में से है कि नाअहलों से काम लिया जाए। बाकी साथियों का हुक्म था तो मैं हाजिर हो गया काम के लिए। सबसे पहले जानना चाहिए
یہ کتاب کیا ہے؟ اس کتاب کا لقب اس کتاب کے تعارف کے لیے کافی ہے، اصح الکتب بعد کتاب اللہ، اس کتاب کا لقب ہے، یہ ملقب ہے اس لفظ کے ساتھ اصح الکتب بعد کتاب اللہ۔ لیکن ہم اس کا اصح الکتب بعد کتاب اللہ ہونے کے اسباب اور ذرائع سے ناواقف ہیں۔ یہ کیا وجہ ہے کہ اس کتاب کو اصح الکتاب بعد کتاب اللہ کا اعزاز اور درجہ ملا ہے؟ اس کی وجہ کیا ہے؟ امام بخاری رحمۃ اللہ علیہ ایک باب میں ایک حدیث کو رکھنے کے لیے نمازیں پڑھتے تھے، استخارہ کرتے تھے، اللہ سے کہتے تھے کہ اللہ نے اس روایت کو کہاں رکھوں؟ کتاب سے کتاب لکھنا بہت آسان ہے، لاکھوں حدیث کے ذخیرے میں سے ایک حدیث کو منتخب کرنے کے لیے اللہ سے استخارہ کرنا۔ اس حدیث کو کہا بار بار نماز پڑھ کر بار بار دعائیں کر کے اللہ تعالیٰ سے، پھر دل میں یہ بات آتی کہ اس حدیث کو وہاں رکھا جائے۔ یہی وجہ ہے امام صاحب کی تبدیل کی مراد کو بہت سے شرح اب تک بھی نہیں پہنچ سکے۔ وہ کہتے ہیں امام صاحب سے وہم ہو گیا، منشی سے غلطی ہو گئی، یہ باتیں وہ کرتے ہیں جو امام صاحب کی تبویب کے انتخاب کی مراد کو نہیں پہنچ سکتے۔ وہ کیسے پہنچ جائیں گے؟ جو آدمی اللہ سے استخارہ کر کے حدیث رکھ رہا ہو، دے اور آپ کیسے یہ کہہ کے بدلیا آگے کہ امام صاحب سے وہم ہو گیا ہے یا کاتب سے غلطی ہو گئی ہے۔ میں سمجھتا ہوں بہت چھوٹی کے محدثین ہوتے ہیں، بہت چھوٹی کے محدثین ہوتے ہیں جو امام صاحب کی مراد کے قریب تک پہنچ جاتے ہیں۔ امام صاحب نے باب قائم کیا طول قیام، آپ نے پڑھی ہے روایت، باب قائم کیا طول قیام، آپ صلی اللہ علیہ وسلم کا طول قیام، اور روایت طول قیام کے نہیں لائے، امام صاحب روایت لے کر آئے ہیں، اس کے اندر آپ صلی اللہ علیہ وسلم کے تہجد میں اور اٹھتے ہی مسواک کرنے کا۔ سارے شرح حیران ہیں کہ امام صاحب حدیث لا رہے ہیں طول قیام کی، قرات طویل قرات کی، اور جو ہے باب قائم کیا ہے طول قرات کا، اور حدیث لے کر آ رہے ہیں اب وضو کے باب سے اس وقت۔ میں خود حیران تھا، میں نے کہا کہ کیا تطبیق ہو اس بات کی ساتھ اس روایت کی، کیا تھا سوچنے کی بات ہے۔ میں تو بہت مقصر ہوں، بے انتہا مقصر۔ دیکھا شنہ نے یہ طول قیام سے روایت کا کوئی جوڑ نہیں ہے، سوچتا رہا میں نے کہ اللہ کیا ہے، امام صاحب نے کس وجہ سے یہ روایت یہاں نقل کی ہے جبکہ باب قائم کیا ہے طول قیام، اور لے کر آئے روایت اس بات میں۔ مسئلہ اس طرح حل ہوا کہ روایت میں آتا ہے کہ اگر آدمی مسواک کے ساتھ تلاوت کرے تو فرشتہ اس کی قرات کی قوالت پر اصرار کرتا ہے، ہمارے سے قرات پر اصرار کرتا ہے۔ فرشتہ کہتا ہے اتلو آیت، اتلو ایک آیت اور ایک آیت اور۔ میں نے طلبہ سے کہا، میں نے کہا مجھے کہیں ملا تو نہیں، اگر معقول ہو، معقول ہے، منقول تو نہیں ہے، مجھے کہیں ملا نہیں ہے، منقول نہیں ہے، معقول ہے، اگر اللہ مقبول ہو تو فبیہا، اللہ مردود ہو تو اللہ معاف فرمائے۔ غلط استنباط سے